সম্মুখে যে আয়াতে কারিমা আছে সেখানে আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামীকালের জন্য তোমরা কি সম্বল প্রস্তুত করেছো, আগামী দিনের জন্য তোমরা আল্লাহর দরবারে কি পাঠিয়েছ, কোন জিনিস তোমরা আল্লাহর দরবারে পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'লামুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের খবর সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের খুতবায় ঈমানদারদের বলা হচ্ছে আগামী দিন মানে এখন যে টাইম, 1 মিনিট পর যেটা, এটা হচ্ছে আগামী। আমি আগামীকালের জন্য কি প্রস্তুত করলাম। তো এখানে আগামীকাল বলতে কবর, হাসর, ফুলসিরাত, কিয়ামতের সেই, অর্থাৎ একজন মানুষের মৃত্যুর পর থেকে যে ধাপগুলো অতিক্রম করতে হবে, কবরের ধাপ, এরপরে আপনার যতগুলো ধাপ আছে এগুলোকে অতিক্রম করা। তো এই স্থানগুলো পার হওয়ার জন্য আপনি আল্লাহর দরবারে আগেভাগে কি পাঠিয়েছ, এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের আগেভাগে সম্বল পাঠানো কাজ করছে, ঈমানদারের কাজ করছে কি করা, নেক আমল করা। এই কথাই আজকের খুতবায় বর্ণনা করা হয়েছে। তো আমরা কেমন মুসলমান, আমরা যদি সাহাবায়ে কিরামের আদর্শ দেখি, আমরা কিন্তু নামে মুসলমান, অটোমেটিক দিন ইসলাম একটা পেয়ে গেছি, পারিবারিক সূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ইসলামটা সহজভাবে পেয়ে গেছি, সেই জন্য আমাদের দিন ধর্মের প্রতি তেমন আকর্ষণ নাই। কোনো মতে পারিবারিকভাবে জন্মগ্রহণ করেছি, ইসলাম ধর্ম পেয়ে গেছি। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে এই দিন ইসলামের জন্য তারা কি স্বীকার করেছেন, কত কঠিন কষ্ট স্বীকার করেছেন শুধুমাত্র এই কালিমা পড়ার জন্য। তেমন একজন সাহাবীর নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আগামীকাল 10ই সফর মাসের 10 তারিখ যার ওফাত দিবস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 250 বছর দুনিয়াতে জীবিত ছিলেন, 250 বছর প্রায়। সেই হযরত সালমান ফারসি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা তো সহজভাবে পেয়ে গেছি, তারা কত কঠিন ভাবে ইসলামকে পেয়েছে। এই সালমান ফারসি আগামীকাল ওনার ফাতিহা 10ই সফর। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীজির পরিবারের সদস্য বলেছেন, হে সালমান ফারসি, তুমি আমার পরিবারের অন্তর্ভুক্ত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং যার পরামর্শে খন্দকের যুদ্ধের সময় আমার নবীজি যার থেকে পরামর্শ গ্রহণ করেছেন, যার পরামর্শে খন্দকের যুদ্ধে খাল খনন করে মদিনাকে যিনি রক্ষা করেছেন, যার পরামর্শে, তিনি হচ্ছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তিনি সবচেয়ে বেশি বৃদ্ধ সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি। উনার থেকে প্রায় 60টার মতো হাদিস বর্ণনা করা হয়েছে। সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল মুজাকশন, মাবি ইবনে মুজাকশন। তার বর্তমান বাড়ি ছিল ইরানের ইস্পাহান নামক স্থানে। তার পিতা ছিলেন একজন, তারা এলাকার একজন বড় সর্দার, বড় পয়সাওয়ালা ছিল তার পিতা একজন, তারা অগ্নি পূজারী ছিল। সালমান ফারসি যখন একজন নওজোয়ান, তখন তার বাবা তাকে ঘরের মধ্যে মেয়ের মতো বেঁধে রাখত, ঘরে বাহির হতে দিত না। কোনো একটা
মঙ্গলের বয়ে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থাকতেন মেয়েদের মতো, ঘরে বাইরে হতে দিতেন না তার বাবা। তো সালমান ফার্সি যেহেতু তার মা বাপ মাজুসি ধর্মের ছিলেন, অগ্নি পূজারী ছিলেন, তারা সালমান ফার্সিকে সেভাবে শিখাতে লাগলেন। এক পর্যায়ে ও আগুন জ্বালানো, 24 ঘন্টা আগুন জ্বালানোর এই দায়িত্ব সালমান ফার্সিকে দেওয়া হলো। তো তার বাবার গ্রামের মধ্যে সম্পদ ছিল অনেকগুলো, অনেক বাগান ছিল। তো তার বাবা একদিন সালমান ফার্সিকে বললেন, আজকে আমার ঘরের মধ্যে কিছু কাজ পড়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি গিয়ে আমার গ্রামের বাগানের খামারটা একটু দেখে আসো। তো সালমান ফার্সি অনেকদিন পর ঘর থেকে বের হলেন। যাওয়ার পথে তিনি দেখলেন একটা খ্রিস্টানদের গির্জা। সেখানে খ্রিস্টানদের যিনি আলেম পাত্রী, তিনি তাদের ধর্মীয় জ্ঞান দিচ্ছেন। তখন সালমান ফার্সি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের গির্জার মধ্যে ঢুকে গেলেন, ঢুকে তাদের মজলিসের মধ্যে বসে গেলেন। তাদের কথাবার্তা সালমান ফার্সির কাছে ভালো লাগলো। সারাটা দিন ওখানে কাটিয়ে দিলেন। ওই বাবা যে কাছে পাঠিয়েছেন খামার দেখার জন্য, গ্রামে সেখানে আর জানলেন। সন্ধ্যা হলে ঘরে চলে গেলেন। তো বাবা জিজ্ঞেস করলেন যে কাজকর্ম কেমন হয়েছে বাগানে, তোমাকে পাঠিয়েছি কেন? সালমান ফার্সি বলেন, আমি তো একটা ফাঁস দিয়ে যাচ্ছিলাম, তাদের ইবাদত বন্দেগী দেখে আমি তাদের সেখানে বসে গেলাম, আমি আর গ্রামের খামারে যেতে পারিনি। তো তাদের ইবাদত বন্দেগী আমার কাছে খুব ভালো লেগেছে। তখন তার বাবা বললেন, আমাদের ধর্মের চেয়েও তাদের ধর্ম তোমার কাছে বেশি ভালো লেগেছে। তখন সালমান ফার্সিকে ঘরের মধ্যে লোহার শিকল দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখলেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। এগুলো আমাদের নবী দুনিয়াতে আসার অনেক আগে। এভাবে সালমান ফার্সিকে ঘরের মধ্যে বেঁধে রাখলেন। কোন একদিন কৌশলে সালমান ফার্সি ঘর থেকে বের হয়ে গেলেন, গিয়ে ওই খ্রিস্টানদেরকে গিয়ে তাদেরকে বললেন যে তোমরা আমাকে তোমাদের এই ধর্মের মেন স্থান কোথায় আমাকে একটু জানাও, এটা রহস্য কোথায়। তখন খ্রিস্টানরা বলল, এই ধর্মের আমাদের ধর্মের মূল উৎস হচ্ছে শাম দেশে। তখন বললেন, কোনো কাফেরা যদি শাম দেশে যায় তাহলে তোমরা আমাকে সাথে নিয়ে যাবে। সালমান ফার্সি ঘর থেকে বের হয়ে ওই তাদের সাথে একদিন শাম দেশে চলে গেল। সেখানে গিয়ে তাদের যে পাদ্রী, তার সাথে সাক্ষাৎ করলেন। তাকে বললেন, আমি আপনাদের ধর্মে আকৃষ্ট, আমি আপনার সাথে থাকতে চাই। তিনি তাকে গ্রহণ করলেন, তার খেদমত করতে লাগলেন পাদ্রী। কিন্তু সালমান ফার্সি দেখলেন যে পাদ্রীকে মানুষ মান্য করে শাম দেশে, সে বড় অসৎ, সে মানুষদেরকে দান সৎকার কথা বলে, কিন্তু সে দান সৎকারগুলো সে নিয়ে নেয়, গরিব মিসকিনদেরকে দান করে না। যেহেতু সালমান ফার্সি তার খাদেম, তার খেদমত করে তিনি জানেন। কিছুদিন পর সে মারা গেল পাদ্রী। তো মারা যাওয়ার পরে এলাকার মানুষজন তাকে তাদের যে নিয়ম অনুযায়ী তাকে সংস্কার করবে বা দাফন করবে। তো সালমান ফার্সি তাদেরকে বললেন, তোমরা আজকে যে যাকে তোমরা পাদ্রী মানো, সে বড় অসৎ ছিল, আমি জানি। হয়তো কেমনে হয়তো তোমরা যে দান সৎকার করো, সে মানুষকে এগুলো দান করতো না, হয়তো সেগুলো নিজের জন্য সেই কলসি ভরে রেখে দিয়েছিল। হয়তো 60টা কলসি, বড় বড় 60টা কলসি, সেই এগুলোর মধ্যে তোমাদের দান সৎকার টাকা পয়সার স্বর্ণগুলো সেই কলসির মধ্যে রেখেছে, এটার প্রমাণ। তখন তিনি তাদেরকে কলসিগুলো দেখিয়ে দিয়ে, তখন তারা ওই পাদ্রীকে কি করলো, তারা লটকিয়ে তাকে আর দাফন করে নেই, তাকে লটকিয়ে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। এরপরে একজন এলাকার বড় তাদের খ্রিস্টানদের একজন পাদ্রীকে তারা স্থানে বসানো, যার নাম বিশপ, গির্জার পুরোহিত ছিল। তো সালমান ফার্সি তার কাছে ছিলেন, আগে তার সাথে ছিলেন, তার খেদমত করতে লাগলেন। কিছুদিন পরে ওই পাদ্রী মারা গেল। তো মারা যাওয়ার আগে পাদ্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের এই সত্য ধর্মের উৎসব কোথায়, আমাকে একটু বলুন, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, ওসিয়ত করুন। তখন তিনি বললেন, তোমাদের সেই, অর্থাৎ এখন সালমান ফার্সি যেহেতু শাম দেশে যে পাদ্রীর কাছে আছে,
তিনি মারা যাবেন, তাকে আগে থেকে বলতে লাগলেন আমি দুনিয়া থেকে চলে যাব। তখন সালমান ফারসি বলেন আপনি আমাকে কার কাছে পাঠাবেন? তখন তিনি চলে গেলেন মাউসল একটা জায়গা, বলে সেখানে একজন ব্যক্তি আছে যিনি এই ধর্মের উপর বরাবর হুবহু আমাদের এই সত্য ধর্মের উপর আছেন। তখন সালমান ফারসি মাউসল শহরে চলে গেলেন, সেখানে ওই যে ব্যক্তির কথা বলেছেন তার সাথে সাক্ষাৎ করলেন যে আমি আপনার খেদমতে এসেছি, আমি আপনার সত্য ধর্ম পথে চলার জন্য, আমি এই সত্য ধর্মের প্রতি বেশি আকৃষ্ট। এভাবে কিছুদিন তার সাথে থাকলেন, অনেক দিন। দেখা যায় এই মানুষও কিছুদিন পরে মারা গেল। তো মারা যাওয়ার আগে ওনাকে জিজ্ঞেস করলেন এই ধর্মের সত্যের মানুষ আর কেউ কি আছে? তো ওনাকে বলেছিল নাসিবিনের মধ্যে আমাদের এই সত্য ধর্মের অমুক গ্রামে একজন ব্যক্তি আছেন, তুমি তার কাছে চলে যাও। শুধু সত্যের ধর্মের সন্ধানে সালমান ফারসি ঘর থেকে বের হয়েছিলেন। যেতে যেতে মারা যাওয়ার পরে নাসিবিনে আসলেন। নাসিবিনের সেই মানুষও যার কাছে আসলেন তিনি কিছুদিন পর মারা গেল। তো মারা যাওয়ার আগে ওনাকে জিজ্ঞেস করলেন আপনাদের এই সত্য ধর্মের আর কেউ আছে কিনা? বলেন আম্বুরিয়াতে একজন ব্যক্তি আছেন যিনি এই ধর্মের উপর হুবহু আমল করেন, এই ধর্মের উপর থাকেন, তুমি তার কাছে চলে যাও। এই মানুষ মারা যাওয়ার পরে তিনি আম্বুরিয়াতে চলে গেলেন। সেখানে সেই একজন ব্যক্তি ছিল, তো তার খেদমত করতে লাগলেন সালমান ফারসি। তো তার সাথে থাকার সময় সালমান ফারসি অনেকগুলো গরু ছাগলের মালিক হলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো গরু ছাগলের মালিক হলেন তিনি থাকতে থাকতে। কিছুদিনের মধ্যে ওই মানুষও মারা গেল। তো ওই মানুষ মারা যাওয়ার আগে সালমান ফারসি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি যে সত্য ধর্মের উপর আছেন, এই পৃথিবীতে এরকম মানুষ কি আর পৃথিবীতে অবশিষ্ট আছে? তখন আম্বুরিয়ার সেই পাদ্রী বললেন আমি যে সত্য ধর্মের উপর আছি, এই সত্য ধর্মের উপর কোনো মানুষ পৃথিবীতে আর জীবিত নাই, কিন্তু অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আবির্ভূত হবেন, একজন নবী তশরিফ আনবেন। তিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের দিন নতুনভাবে দুনিয়াতে তিনি আবার তশরিফ নিয়ে আসবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের দিনকে আবার নতুনভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। হয়তো তার জন্মভূমি হবে মক্কায়, কিন্তু মক্কা থেকে হিজরত করে তিনি বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে হয়তো খেজুরের বাগান বিশিষ্ট জমির দিকে, বাগানের দিকে, এলাকার দিকে তিনি হিজরত করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যেখানে হিজরত করবেন সেখানে বড় বড় খেজুরের বাগান হবে। শুধু আরো শুনো, ইয়াকুলুল হাদিয়া, তিনি হাদিয়া নেবেন, ওরা ইয়াকুলুস সাদাকাত, সদকা হবে না। এবং তার দুই কাঁধের মাঝখানে মুহরে নবুয়ত আল্লাহ তাকে শির মেরে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই সত্য ধর্মের সন্তানে হযরতে সালমান ফারসি ইরানের ইস্পাহান থেকে বের হয়ে গেছেন মা বাবার মাজুসি ধর্ম ত্যাগ করে। তো আমাদের নবীজি আসবেন, কি কি আলামত, তিনি সত্য নবী, এগুলো বলে দিলেন সালমান ফারসিকে। পারলে তুমি সেই দেশের মধ্যে চলে যাও। তো কিছুদিন পরে আরবের বনুকাল গোত্রের কিছু মানুষ ওই আম্বুরিয়াতে আসলো, ব্যবসায়ী দল আসলো। তখন সালমান ফারসি তাদেরকে বললেন আপনারা যদি আমাকে সঙ্গে করে আরব দেশে নিয়ে যান তাহলে আমি তোমাদেরকে, আমার কাছে যে গরু ছাগল আছে এগুলো তোমাদেরকে দিয়ে দেবো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তারা বলল ঠিক আছে, তাদেরকে গরু ছাগলগুলো দিয়ে দিল। তাদের সাথে চলতে লাগলেন। যখন মদিনা শামের মধ্যবর্তী স্থান ওয়াদি আল কুরা নামক স্থানে পৌঁছলেন তখন তারা সালমান ফারসির সাথে বিশ্বাসঘাতকতা করে, চুক্তিভঙ্গ করে তারা একজন ইহুদির কাছে সালমান ফারসিকে বিক্রি করে দিল। ওই সময় গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো। বিশ্বাসঘাতকতা করে তাকে বিক্রি করে দিল, কারণ তিনি তখন বৃদ্ধ মানুষ, তাই 200 বছরের কাছাকাছি ওনার বয়স। ওই সত্যের সন্তানের ঘর থেকে বের হয়েছে বুঝতে বুঝতে বিক্রি করে দিলেন। ইহুদির এখন গোলাম হয়ে গেল, ইহুদির খেদমত করতে লাগলেন। কিছুদিন পরে ইহুদির একজন চাচাতো ভাই, যিনি বনি কুরাইজা, মদিনার বনি কুরাইজা, তার একজন চাচাতো ভাই ইহুদি থেকে সালমান ফারসিকে ক্রয় করে হযরত ইয়াসরিবের মদিনার মধ্যে নিয়ে আসে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মদিনা ইয়াসরিবে নিয়ে আসলেন। এখন ওই ইহুদি সালমান ফারসি তার খেদমত করতে লাগলেন।
তিনি বাগানের খেজুর গাছের খেদমত এগুলো করতে লাগলেন। তো একদিন সালমান ফার্সি খেজুর গাছের মাথায় উঠে খেজুর গাছের ডালপালা এগুলো পরিষ্কার করতে লাগলেন। তো সালমান ফার্সির মালিক নিচে বসা আছেন। হঠাৎ করে তার একজন ভাতিজা এসে তাকে বললেন যে চিৎকার করে বলতে লাগলেন। তখন আল্লাহর নবীজি সালমান ফার্সি যখন মদিনায় আসলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তো এর কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তশরিফ আনলেন। তখন কুবা নামক স্থানে নবীজি আসলেন, যেখানে প্রথমে কুবা মসজিদে আল্লাহর নবী জুমার নামাজ পড়িয়েছেন মদিনায়। সেই কুবা নামক স্থানে যখন আসলেন, ওই ইহুদির ভাতিজা চিৎকার দিয়ে বলতে লাগলো যে হয়তো মদিনার আউস খাসসাস গোত্রের মানুষগণ হয়তো মক্কা থেকে একজন নবী এসেছেন, হয়তো যিনি নাকি সত্য নবী, হয়তো সবাই তার চারপাশে একত্রিত হয়েছে। তখন তারা এগুলো নিয়ে হাসাহাসি করতে লাগলো। ওই ইহুদিগণ যে মুসলমানদের চিরশত্রু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার মানুষগণ যখন নবীজিকে অভ্যর্থনা জানাতে লাগলেন, ওই ইহুদি তার চাচাকে বললেন মদিনার মানুষ পাগল হয়ে গেছে, একজন নবী এসেছেন, হয়তো তাকে নিয়ে সবাই গিরাও করে তার আলোচনা শুনতে লাগলেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা সালমান ফার্সি গাছের আগায় হঠাৎ তার কানের মধ্যে আওয়াজ আসলো। সালমান ফার্সি নাকি তরতর করে কাঁদতে লাগলেন। তিনি মনে মনে করছেন আমি পড়ে আমার মালিকের কাঁধের মধ্যে পড়ে যাব। তাড়াতাড়ি গাছ থেকে নামলেন। তখন ওই ব্যক্তিকে বললেন, তুমি যে কথা বলেছো এই কথা আমাকে একটু আরেকবার বলো না, তুমি কি বলেছো? তখন মালিক বলতেছেন, যাও যে কাজ করতেছো তুমি সেই কাজ করো, তোমার কি দরকার? এভাবে সালমান ফার্সিকে পাঠিয়ে দিলেন। তো সালমান ফার্সির মনের মধ্যে আর মানা সহ্য হচ্ছে না। প্রিয় নবীর কথা যখন শুনেছেন, সেই নবী মদিনায় তশরিফ এনেছেন মক্কা থেকে। কারণ তার আম্বুরিয়ার যে ব্যক্তির কাছে তিনি ছিলেন, তিনি বলেছিলেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। একটা পেয়ে গেলেন প্রমাণ। সালমান ফার্সি সন্ধ্যাবেলায় কাজ যখন শেষ হলো, তার মালিক থেকে অনুমতি দেন যে আমি একটু মদিনার বাজারে যাব, আমাকে একটু অনুমতি দিন, কারণ সারাদিন মালিকের কাছে থাকে। তো মালিক অনুমতি দিলেন। সালমান ফার্সির কিছু খেজুর ছিল ওনার সংগ্রহে, এগুলো নিয়ে হযরত আইয়ুব আনসারী করে যেখানে নবীজি জায়গা পেয়েছেন, নবীজি থাকার জায়গা দিয়েছেন আইয়ুব আনসারী, সেই করে সালমান ফার্সি গেলেন। গিয়ে দেখলেন একজন চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো একজন চেহারা মানুষ মাঝখানে বসে আছে, আর চতুর্দিকে সাহাবায়ে কেরাম গোলাকৃত হয়ে সেই নবীর পরামর্শ আলোচনা তারা শুনতে লাগলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলেন, আমি আস্তে করে গিয়ে তাদের পাশে বসে গেলাম। আমি সেই নবীর মজলিসে বসে গেলাম, আলোচনা শুনতে লাগলাম। আমি যখন আলোচনা মাহফিল শেষ করো, তখন আমি রাসূল তখন তো কলমা পড়েন নাই সালমান ফার্সি, তখন ওই নবীজিকে পরীক্ষা করার জন্য ওই আম্বুরিয়ায় যে পাদ্রী ছিল তিনি বলেছিলেন তিনি সদকা খাবেন না, হাদিয়া নেবেন। তখন সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছু সৎকার জিনিস আমার কাছে ছিল, তো দেখলাম আপনার আশেপাশে অনেক গরিব সাহাবায়ে কেরাম অসহায় মানুষ, আপনারাই সবচেয়ে সৎকার হকদার, তো আপনি আমার পক্ষ থেকে সৎকারগুলো গ্রহণ করুন। নবীজি সৎকারগুলো নিলেন, এগুলো সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন, কিন্তু নবীজি গেলেন না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলেন, একটা প্রমাণ পেয়ে গেলাম, যিনি আখির নবী সত্য নবী হবেন তিনি সৎকার জিনিস খাবেন না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে দিন সালমান ফার্সি চলে গেলেন। কিছুদিন পর মালিক থেকে অনুমতি নিয়ে সন্ধ্যাবেলায় বললেন আমি একটু মদিনার বাজারে যাব। আজকে কিছু খেজুর নিয়ে আসলেন। এসে ঠিক তদ্রুপ সাহাবায়ে কেরাম সবাই চতুর্দিকে বসা, নবীজি মাঝখানে আলোচনা করতে লাগলেন। অনুষ্ঠান শেষে সালমান ফার্সি নবীজিকে কিছু খেজুর দিলেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার জন্য হাদিয়া এনেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি নিজে গেলেন, সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই সালমান ফার্সি বলেন, আমি আরেকটা প্রমাণ পেয়ে গেলাম। এরপরে সালমান ফার্সি যেহেতু মালিকের অধীনে তাকে কাজকর্ম করে আসতে পারে না, এখন আরেকটা প্রমাণ দরকার, যেটা হচ্ছে খতমে মোহরে নবুয়ত, যেটা নবীজির কাঁধ মোবারকে আছে, এটা দেখতে হবে। তো একদিন সালমান ফার্সি আবার আসলে তো দিনের বেলায় আসতে হবে দেখার জন্য। তো একদিন সালমান ফার্সি দিনের বেলায় আসলেন।
তখন আমার নবীজি জান্নাতুল বকি, যেটাকে বকি আল বরকত বলা হয়, ওই কবরস্থানে কোনো একজন মানুষকে, সাহাবীকে দাফন করছিলেন। তখন নবীজির একদম চাদর মোবারক একটা পাতলা ছিল। তো সালমান ফার্সি এসে দেখে পিছনে, সবসময় পিছনের দিকে সালমান ফার্সির খেয়াল, নবীজির সেই মুখরের নবুয়ত দেখার জন্য। আমার নবীজি খেয়াল করেছেন সালমান ফার্সির আকর্ষণ আমার পিছনের দিকে, এটা খেয়াল করে নবীজির চাদর মোবারক, কাঁধ মোবারক থেকে ফেলে দিলেন। সালমান ফার্সি আমার নবীর মুখরের নবুয়ত দেখে হয়তো কাক যেভাবে কুকুরের, মুরগির ছানা দেখলে যেভাবে চু মেরে নিয়ে যায়, হয়তো সালমান ফার্সি আমার নবীর মুখরের নবুয়ত এটা দেখে সালমান ফার্সি আর সহ্য করতে পারেন নাই, তিনি মানে চু মেরে আমার নবীর সেই মুখরের নবুয়তের মধ্যে চুমু মেরে দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কলমা পড়িয়ে দিন। তখন সালমান ফার্সি কলমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি মুসলমান হয়ে গেলেন। এরপরে সালমান ফার্সি আমার নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সত্যের সন্ধানে অনেক সফর করে 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 এই পর্যন্ত আপনি নবীর সত্যের সন্ধানে সত্য কর্ম পাওয়ার জন্য আমি আজ এই পর্যন্ত এসেছি। সমস্ত ঘটনা সাহাবীদেরকে নবীজি করে বললেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলে গেলেন, এগুলো অনেক লম্বা ইতিহাস। সালমান ফার্সি মালিকের কাছে চলে গেলেন। তো মালিককে বললেন, আমি মুসলমান ধর্ম গ্রহণ করেছি। তখন ইহুদি যখন মুসলমান ধর্ম গ্রহণ করেছেন, তখন সালমান ফার্সি বৃদ্ধ মানুষ, ওনাকে অনেক অত্যাচার করেছে। তো একদিন সালমান ফার্সি আবার নবীজি দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু সব সময় আপনার কাছে আসতে পারি না। তো আমার নবী বললেন, তুমি মুক্তি নিয়ে নাও, তোমার মালিক থেকে মুক্তি নিয়ে নাও। তো মুক্তি নেওয়ার জন্য যখন মালিককে বললেন, তখন মালিক ইহুদি, তো সে বললেন, তোমাকে মুক্তি দিতে পারি একটি সত্যি, দুইটা, অনেকগুলো কিতাবের মধ্যে অনেকগুলো বর্ণনা রয়েছে যে তুমি 300টা খেজুর গাছ রোপণ করবে, ওই 300টা খেজুর গাছ চারা হবে, চারা হয়ে খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপর তোমাকে মুক্তি দেওয়া হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার একটা গাছও নষ্ট হতে পারবে না। আর একটা রওয়ায়াত আছে 600 দিনার জোগাড় করে দিতে হবে, তাহলে তুমি মুক্তি পাবে। তাহলে এগুলো কখন গাছ বড় হবে, গাছ বড় হয়ে খেজুর ধরবে, খেজুর পাকবে, তাহলে এগুলো, অর্থাৎ সালমান ফার্সিকে মুক্তি না, যেহেতু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইহুদির চরিত্র। এখন সালমান ফার্সিকে দেখে নবীজিকে বললেন, নবীজি যখন বললেন, তখন সালমান আল্লাহর প্রিয় নবী হযরত মাওলা আলী শের হুদাকে নিয়ে চললেন ইহুদির বাগানের দিকে। ইহুদি ফোড়া খেজুর বিচি যেগুলো দিলে, এগুলো ফোড়া, যেগুলো থেকে সারা রোপণ না হয় এরকম বিচিগুলো দিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাওলা আলী শের হুদাকে বললেন, তুমি গর্ত খনন করো, আমি বীজ রোপণ করব, আর সালমান ফার্সি পানি দিবে। কিন্তু সালমান ফার্সিকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা গাছ রোপণ করে করে শেষ প্রান্ত পর্যন্ত যাবো না, ততক্ষণ তুমি সালমান ফার্সির পিছনে ফিরে তাকাবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে গাছ রোপণ করতে করতে সালমান ফার্সির পানি দিতে লাগলেন, এবং শেষ প্রান্ত গিয়ে তখন তারা আবার পিছনে ফিরে দেখলেন, তখন দেখলেন বীজ রোপণ করেছে, এটা গাছ হয়ে খেজুর পেকে গিয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তোরে কেমন দেখুন, আমার নবীর হাত মুবারকের ছোঁয়া লাগার কারণে সেখানে আল্লাহ কেমন বরকত দিয়েছেন। তাহলে নবী কি আর আমি রোপণ করলে পানি দিতে দিতে কয়েক বছর চলে যাবে, গাছ উঠবে না। আর আমার নবীর নবুয়তে হাত মুবারক দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতের ব্যবস্থাপনায় আল্লাহ 300টা গাছ রোপণ করে দিয়েছেন, খেজুর ধরেছেন, খেজুর পেকে গেছেন। 600 দিনার দিয়ে হযরত সালমান ফার্সিকে করে মালিক থেকে মুক্তি দান করলেন। হযরত যে গাছ আল্লাহর নবী রোপণ করেছেন, এটার নাম আজওয়া। এই আজওয়া খেজুর, যেটাকে বলা হয়, যখন এখন মদিনা যারা যায় তারা এই বাগান থেকে আল্লাহর নবীর নবুয়তের হাত মুবারকে যে খেজুর গাছ রোপণ করেছেন, হযরত আজওয়া খেজুর পৃথিবীর সবচেয়ে দামি খেজুর। হয়তো কেউ যদি প্রতিদিন সকালে একটি করে আজওয়া খেজুর খাবে, হয়তো ওই দিন রাত পর্যন্ত কোনো বিষ, জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে সালমান ফার্সি মুক্তি লাভের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছেন, সাহায্য করেছেন। সালমান ফার্সি প্রায় 250 বছর হায়াত পেয়েছিলেন। তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে, তিনি তখন ইরাকের একটা এলাকার গভর্নর ছিলেন।
শেষ বয়সে তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। কারণ তিনি বলতেছেন, আমি কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবো, আল্লাহর সামনে কিভাবে আমার মুখ দেখাবো। হয়তো আমার কাছে এতগুলো দামি জিনিস রয়ে গেছে। তিনি ৬,০০০ দিনার বেতন পেতেন সরকারি, এগুলো তিনি সব কিছু করে মিসকিনদের মধ্যে দান করে দিতেন। তো তার দুনিয়া থেকে যখন তিনি চলে যাবেন তখন তার কাছে একটা লাঠি ছিল, একটা জুব্বা ছিল, একটা আবা ছিল, একটা পানির খাবার জন্য পেয়ালা অথবা গ্লাস ছিল, একটা প্লেট ছিল কাঠের। তিনি এগুলোকে বলতেছেন, এগুলো আমার এতগুলো জিনিস আমার রয়ে গেছে, আমি তারপরেও আমি আল্লাহর দরবারে কিভাবে মুখ দেখাবো। যেগুলো তার নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোকে তিনি দুনিয়াতে তার রেখে দেওয়া সবচেয়ে এত দামি জিনিস বলতেছেন, হয়তো এগুলোর কৈফিয়ত আমি আল্লাহর কাছে কিভাবে দিব, এতগুলো জিনিস আমি দুনিয়াতে রেখে যাচ্ছি। এই সামান্য জিনিস, তার ব্যবহৃত জিনিস, এগুলোর জন্য তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা সহজভাবে ইসলামকে পেয়ে গেছি, আর সাহাবায়ে কেরাম কত কঠিন করে এই সত্যের সন্ধান, এই কালিমা তারা পেয়েছেন, কত কষ্ট করে দ্বীন ইসলামে তারা প্রবেশ করেছেন এবং এই দ্বীন ইসলামকে কিভাবে তারা সাজিয়েছেন। তো আজকে আমরা মুসলমান সহজভাবে পেয়েছি, কিন্তু এই সহজভাবে পাওয়ার কারণে ইসলামের বিধিবিধান, ইসলামের ধর্মীয় কালচার, অনুষ্ঠান, এগুলো এখন আমাদের ভালো লাগে না। বিধর্মীদের অনুষ্ঠানগুলো আমাদের ভালো লাগে, বিধর্মীদের কালচার, ইবাদত আমাদের ভালো লাগে, তাদের পোশাক চরিত্র ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের তাদের হিসাব করলে, সাহাবায়ে কেরামের হিসাব করলে আমরা তো মুসলমানও নয়। তারা কিভাবে মুসলমান, আর আমরা তো তাদের কিছুই না। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই মাসের সফর মাসের 10 তারিখ, আগামীকাল, আজকে 9 সফর, আগামীকাল 10 সফর, উনি দুনিয়া থেকে ফান্দা করেছেন। তো সালমান ফারসি দ্বীন ইসলাম পাওয়ার জন্য, সঠিক ধর্ম পাওয়ার জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফয়জাত এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দ্বীন ইসলামের এই খেদমত আল্লাহ আমাদেরকে আমল করে চলার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আপনাদের জন্য একটা দাওয়াতনামা, আগামীকাল রোজ শনিবার আঞ্জুমানে মুত্তাবিইনে গৌসে মাজভান্ডারি শাহ আমদাদিয়া গোমান মধ্যম দায়রা শাখার আয়োজনে ও ব্যবস্থাপনায় মাসিক তরিকত মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল।